স্বাগতম টেকহাউস প্রোডাকশনে। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা শিখতে যাচ্ছি কিভাবে আপনার পিসিতে আপনি উইন্ডোজ আপডেটিং অফ করবেন। ঠিক আছে, উইন্ডোজ 10 ক্ষেত্রে আমরা প্রায় ঝামেলায় পড়ি যে হয়তো আমরা অফিসে আসছি, কোনো একটা জরুরি কাজ করব, কম্পিউটার অন করলাম, দেখতেছি যে উইন্ডোজ আপডেট নেওয়া শুরু করছে। এই অনেকটা সময় আমাদের এখানে লস হয়ে যায়, আমাদের ওয়েট করে থাকতে লাগে, তারপরেও অন হয়, তারপরে আমরা কাজ করি। কিংবা আমরা শাটডাউন করতে যাব, গিয়ে দেখতেছি রেস্টার্ট, আপডেট অ্যান্ড রেস্টার্ট বা আপডেট অ্যান্ড শাটডাউন। এই আপডেট অ্যান্ড শাটডাউন বা রেস্টার্ট দিতে গেলে আমাদের অনেক সময় লাগে। তো এটা যেন আমাদের মানে এই ঝামেলায় যেন পোহাতে না হয়, সেটার জন্য আমরা দুইটা প্রসেস শিখব। তো আশা করি এটা খুবই কার্যকরী, আমি দেখানোর চেষ্টা করতেছি। তো প্রথমে আমরা আগে দেখব যে আমার সেটিংটা কী অবস্থায় আছে। তো আমি স্টার্ট মেনু থেকে ডান বাটন ক্লিক করে সেটিংয়ে যাব, আপডেট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করব। অ্যান্ড সিকিউরিটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন আমার ওভারভিউটা বর্তমান, অর্থাৎ আমি কিন্তু এখন কোনো আপডেট অফ করে রাখি নাই। ঠিক আছে, আপাতত এভাবেই আছে। দেখেন আমার মেসেজ শো করতেছে উইন্ডোজ আপডেট ইউ আর নট আপ টু ডেট। তার মানে ওরা বলতে যাচ্ছে যে আমার পিসিটি নট আপ টু ডেট, মানে আপডেট নয়। হয়তো কিছুক্ষণ পরও হতে পারে বা আজকে কালকের মধ্যেই ও কিন্তু অটোমেটিক আপডেট নেবে। ঠিক আছে, যদি আমি কোনো সেটিং চেঞ্জ না করে থাকি। ঠিক আছে, তো আমি এটা কি করব, একে পার্মানেন্ট অফ করব যেন ও আপডেট অটোমেটিক না করতে পারে। এটার জন্য আমি রানে যাব। ঠিক আছে, তো রানে আমি কিভাবে যাব, স্টার্ট মেনু থেকে আপনি রানে যাইতে পারেন এবং সার্চে গিয়ে রান লিখলেও আপনি রানে আসতে পারেন। ঠিক আছে, তো আমি রানে আসলাম। আসার পর এখানে আমাকে প্রথমে লিখতে হবে, আমরা দুই প্রসেসে যাব। প্রথমে আমি লিখলাম services.msc। ঠিক আছে, আমি এর আগে কাজ মানে করে রাখছিলাম, তো আপনাদের বোঝানোর জন্য আমি আবার লিখতেছি। ঠিক আছে, services.msc আপনি লিখলেন, লেখার পর ওকে করলেন। করার পর দেখেন এখানে আমরা ডাব্লু চাপবো, কারণ উইন্ডোজ আপডেট আমাদের খুঁজতে হবে, কারণ এতগুলা থেকে খুঁজে বের করা খুবই কষ্ট। এই জন্য আমরা ডাব্লু চাপলেই দেখেন স্ক্রল করলে নিচে চলে আসছে উইন্ডোজ আপডেট, এটা আমাদের খুঁজে বের করতে হবে। তো এইটাতে আমরা ডাবল ক্লিক করব। করার পর এখানে দেখেন স্টার্ট আপ আছে ম্যানুয়াল, তো এইটাকে আমরা ডিজেবল করে দেব। ঠিক আছে, ডিজেবল করে দিয়ে অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। করার পর আমরা বের হয়ে আসব। তো এইটাই কিন্তু লাস্ট প্রসেস না। ঠিক আছে, দেখেন ডিজেবল হয়ে গেছে। এখন আমরা কি করব, সেকেন্ড অপশনে যাব, আবার আমরা রানে যাব। এখানে রান লিখে আমরা রান এখানে আসার পরে এখন আমরা লিখব gpedit.msc। ঠিক আছে, স্পেলিংগুলো আপনারা অবশ্যই একটু দেখে নেবেন। তারপর ওকে করলাম। করার পর দেখেন এখন আমরা যাব ওই যে উইন্ডোজ টেমপ্লেট। ঠিক আছে, উইন্ডোজ টেমপ্লেটে সিঙ্গেল ক্লিক করলেই দেখেন ডান দিকে চলে আসছে উইন্ডোজ কম্পোনেন্ট। ঠিক আছে, এখানে আমরা ডাবল ক্লিক করব, উইন্ডোজ কম্পোনেন্টে ডাবল ক্লিক করলেই আমরা স্ক্রল করব একেবারে নিচের দিকে। ঠিক আছে, নিচের দিকে উইন্ডোজ আপডেট, এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে অপশন খুঁজে বের করতে হবে কনফিগার অটোমেটিক আপডেট। দেখেন মিডল বরাবর আছে কনফিগার অটোমেটিক আপডেট, এখানে ডাবল ক্লিক করলাম। করার পরে এটা আসলো। ঠিক আছে, আপনারা অবশ্যই ডাবল ক্লিক করবেন। করার পর দেখেন এটা নট কনফিগার দেখায়। ঠিক আছে, কনফিগার অটোমেটিক আপডেট নট কনফিগার, এটা আমি ডিজেবল করে দেব। আপনিও ডিজেবল করে দিবেন, দিয়ে অ্যাপ্লাই করে ওকে করে দিলাম। এখন কিন্তু এটা মানে ও অটোমেটিক আর আপডেট নিবে না। ঠিক আছে, সিস্টেম থেকে আমরা এটাকে ডিজেবল করে দিলাম। তো এখন আমরা যদি আমরা সেটিং থেকে উইন্ডোজ সিকিউরিটি আপডেট অ্যান্ড সিকিউরিটিতে যাই, দেখেন যাওয়ার পর দেখেন আমরা এখানে একটু সময় নেবে। আসলে আমরা যে আপডেটটা চেঞ্জ করলাম সেটা দেখার জন্য একটু সময় নেবে। আমি এটা দেখাই দিচ্ছি কিভাবে ও একটা মেসেজ দিবে যে আমাদের এটা অর্গানাইজেশন থেকে অফ করে দেওয়া হয়েছে অটোমেটিক আপডেটটা, এরকম একটা মেসেজ শো করবে। ঠিক আছে, তো এই মেসেজটা দেখার জন্য আমাদের অবশ্যই কি উইন্ডোজ আপডেটে যাইতে হবে। তো আমি এই যে উইন্ডোজ আপডেটে ক্লিক করলাম, দেখেন এই যে লাল একটা মেসেজ দিয়ে দিচ্ছে অলরেডি আমাদেরকে, হ্যাঁ, যে সাম সেটিং আর ম্যানেজড বাই ইওর অর্গানাইজেশন। ঠিক আছে, আমরা কিছু সেটিংস আমাদের ওর ভিতর থেকে চেঞ্জ করে দিয়েছি, সেই মেসেজটাই শো করছে, যার কারণে ও কিন্তু আপডেট নিতে পারবে না। আমরা দেখেন ভিতরে যাই, গিয়ে দেখি কি বলতেছে। এক্সাম্পল ইনক্লুডস ইওর অর্গানাইজেশন হ্যাজ সেট সাম পলিসিস টু ম্যানেজ আপডেট। ঠিক আছে, অর্থাৎ আপডেট ম্যানেজ আমরা করে দিয়েছি ওদের সেটিং থেকে। ঠিক আছে, যার ফলে ও কিন্তু আর এই আপডেট নিতে পারবে না। তাহলে কি হচ্ছে, সেই ভোগান্তিটা আমাদের আর কাটতে হবে না। যে এই যে দেখেন আমরা এই ভোগান্তিটা পাবো না, অর্থাৎ এই যে স্টার্টে গিয়ে আমরা হয়তো বন্ধ করব, শাটডাউন করব, সেখানে কিন্তু ওই মেসেজটা আর শো করবে না যে আপডেট অ্যান্ড শাটডাউন বা আপডেট অ্যান্ড রেস্টার্ট। ঠিক আছে, তো
তো এই ছিল আজকে আমাদের এই ভিডিওটি, এবং কি এটা অবশ্যই 100% কার্যকরী, আপনারা অ্যাপ্লাই করে দেখেন, আশা করি কাজে লাগবে। তো ভিডিওটি থেকে যদি আপনারা এতটুকু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন, একটি ভালো মন্দ কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।